যেসব ফেরেশতারা জাহান্নামে পাহারাদার হিসাবে রয়েছে, যারা গেটম্যান, যেসব ফেরেশতারা ওখানে নিযুক্ত হয়ে আছে, সেই সব রক্ষীরা জিজ্ঞাসা করবে, সেই জাহান্নামের পাহারাদার ফেরেশতাগুলো বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, হ্যাঁ, তোমাদের কাছে কি কোনো প্রদর্শনকারী যায়নি? কোরআনের কথা কি তোমাদেরকে দুনিয়াতে কেউ বলে দেয়নি? হাদিসের কথা কি দুনিয়াতে তোমাদেরকে কেউ বলেনি? জাহান্নামের কথা কি তোমাদেরকে বলা হয়নি? নামাজ, রোজা, হজ, যাকাতের কথা কি তোমাদেরকে বলা হয়নি? এইসব জাহান্নামের আযাব সম্পর্কে তোমাদেরকে কি ভয় দেখানো হয়নি? এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে কি অবগত করে দেওয়া হয়নি? তোমরা আজকে জাহান্নামে কেন এসেছো? তোমরা আজকে কেন এই জ্বলন্ত আগুনের মধ্যে এসেছো? তোমাদেরকে দুনিয়াতে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায়নি? কোনো আলেম ওলামা কি যায়নি? তোমাদেরকে কি হাদিস কোরআনের কথা কি বলাই হয়নি নাকি? তখন তারা বলবে, ক্বালু বালা, ওয়াই না, কেন না, হ্যাঁ নিশ্চয়ই আমাদের কাছে এসেছিল, হাদিস কোরআনের কথা বলেছিল। আমরা জুমার নামাজ পড়েছিলাম বারাকরম জামে মসজিদে, সেখানে আমাদেরকে বলা হয়েছিল যে আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন, আমি কি করি না করি, কিভাবে চলি, কিভাবে ফিরি, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আমার বিষয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের অবগত আমাকে বলা হয়েছিল, কিন্তু তারপরেও আমি তাদের কথা শুনেছিলাম, কিন্তু আমলে পরিণত করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আপনি কি বলবেন? এখানে আল্লাহ নিজে বলে দিয়েছেন, আপনার কথা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাআলাহুম খাজানাতুহা, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায়নি? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায়নি? তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল, নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলেছিল, রোজার কথা বলেছিল, আমাদেরকে জাহান্নাম সম্পর্কে ভয় দেখিয়েছিল, জান্নাত সম্পর্কে অবগত করেছিল। ফাকাজ্জাবনা, আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম। ফাকাজ্জাবনা, আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমরা মনে করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের কোনো কিছুই নাজিল করেন নাই, এই ধরনের কোনো কিছুই নাজিল করেন নাই। আমরা মনে করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেন নাই। আমরা এই সম্পর্কে আমরা অবগত ছিলাম, কিন্তু আমরা আমাদের বিবেক বুদ্ধিকে প্রয়োগ করতাম না। তারা বলছেন, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, অতঃপর তারা জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, এছাড়া তাদের কোনো পথ নেই। এবং তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওই সব লোকেরা বলবে যারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে না, তারা বলবে, ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ, আহা, সেই দিন যদি আমরা তাদের কথাগুলো শুনে নিতাম, আলেম ওলামাদের কথাগুলো শুনে নিতাম, ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ, যদি আমরা তাদের কথা শুনতাম, আও নাআকিলু, আর যদি বিবেক বুদ্ধিটা একটু প্রয়োগ করতাম, একটু যদি চিন্তা ভাবনা করে নিতাম, মা কুননা ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে এই কঠিন জাহান্নামের আযাবে আজকে আমাদেরকে আসতে হতো না। আমি কতই না ভুল করেছি, আমি মহাপাপে জড়িত হয়ে গেছি, একটু যদি চিন্তা ভাবনা করতাম, তাহলে এই কঠিন জাহান্নামের আযাবে আজকে আমাদেরকে আসতে হতো না। খুব আফসোস করে বলবে, অতএব সময় থাকতেই পরিবর্তন হয়ে যান, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসুন, এখনো সময় আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসুন, এখনো সময় আছে, নিজের রবের ডাকে সারা দিন। যখন সময় ফুরিয়ে যাবে আর সময় পাবেন না, সম্মানিত উপস্থিতি, সেই দিন একটা এমন ভয়ঙ্কর দিন হবে, সেই দিন যদি আপনার জীবনের একটা ভুল ধরা পড়ে, সেই ভুল সংশোধন করার কোনো পথ থাকবে না। অতএব এখন থেকেই সংশোধন হতে হবে। যেরকম ধনুক থেকে একবার তীর ছুঁড়ে মেরে দিলে সেই তীরকে আর থামানো সম্ভব না, সেরকম সেই দিন আপনার জীবনের একটা ভুল ধরা পড়লে সেই ভুল আর সংশোধন করাও সম্ভব না। অতএব এখন থেকেই সতর্ক হন, এখন থেকেই সচেতন হন। নদীর স্রোত যেরকম একবার চলে গেলে সেই নদীর স্রোতকে পুনরায় ফিরিয়ে আনা সম্ভব না, সেরকম আমার আপনার জীবনের সেই দিন একটা ভুল ধরা পড়লে সেই ভুলকে সংশোধন করাও সম্ভব না। অতএব এখন থেকেই সচেতন হওয়ার চেষ্টা করুন। অতএব এখন থেকে নিজের বিবেক বুদ্ধিকে প্রয়োগ করার চেষ্টা করুন, কোরআনের দিকে ফিরে আসার চেষ্টা করুন। একটা আমি আপনাদেরকে কথা বলি, হয়তো আপনি আশ্চর্য হবেন, আশ্চর্য হওয়ার কোনো কিছু নেই। বহুবার বলেছি, আবারও বলি, যদি কোনো রাইটার, কোনো লেখক এসে আপনাকে বলে যে ভাই তোমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তুমি কি কাজ করেছো, তুমি আমাকে একটু খুলে বলো ভাই, আমি তোমার জীবনীটা লিখতে চাই, লেখার পরে আমি সেটাকে একটা ভিডিওতে পরিণত করতে চাই, একটা ভিডিও বানাতে চাই, আপনি কি প্রস্তুতি গ্রহণ করবেন? আপনি কি চাইবেন যে আমি ছোট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত কি কাজ করছি না করছি সব কিছু তাকে খুলে বলি আর সে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাবে? আপনি কি কখনো প্রস্তুতি গ্রহণ করবেন?
আপনি কখনো প্রস্তুতি গ্রহণ করবেন না, কারণ আপনি জানেন কোথায় আপনি কার জমির আইল মেরে খেয়েছেন, কোথায় আপনি কার টাকা মেরে খেয়েছেন। আপনি জানেন আপনি কোন মহিলার দিকে খারাপ দৃষ্টি দিয়ে তাকিয়েছেন, কারণ আপনি জানেন কোন মহিলাকে নিয়ে আপনি পার্কে গেছেন, কারণ আপনি জানেন কোন মহিলার সাথে আপনি লুকাই মানে অগোচরে আপনি লুকিয়ে লুকিয়ে কথা বলেছেন। আপনি এটা জানেন, কখনো আপনি এই জিনিসটা করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন না। কিন্তু এখানে আপনি প্রস্তুতি গ্রহণ করেন আর না করেন, একটা দিন এমন আসবে, একটা সময় এমন আসবে, সেই দিন আমার আপনার ভিডিও একদম ফুল এইচডি 4 কোয়ালিটির থেকেও আরো এইচডি হাই কোয়ালিটি ভিডিও আপনার আমার সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সব দেখানো হবে। পৃথিবীর মানুষ সব দেখতে পাবে, আপনিও দেখতে পাবেন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা কিতাব দিবে, বই দিবে, আপনি সেই কিতাবটা নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে এমন একটা বই দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন পড়ো, এটা তোমার জীবনের বই, তুমি কি করেছো না করছো সব এই বই লেখা আছে। আপনি সেদিন এই বইটা নেবেন, আপনার বই নেওয়ার পরে আপনি দেখবেন মালাইসা হাজাল কিতাব আলা সাগিরাত ওয়ালা কাবির। আরে কেমন এটা আশ্চর্য ধরনের বই, জীবনের ছোট কথাও আছে, জীবনের বড় কথাও আছে, কোথায় গেছি না গেছি, কি করেছি না করেছি সবই যে এখানে উল্লেখ করা আছে। আমার জীবনের যে কোনো রিহাই নাই, আমি তো এখন আটকা পড়ে গেছি, আমি তো এখন বন্দী হয়ে গেলাম, এখানে তো আমার বাঁচার কোনো পথ নেই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে বলো তুমি কি এই পাপগুলো করেছিলে? তারপরে সেই ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে থাকবে, মানে বলার চেষ্টা করবে। সেই ব্যক্তি বলবে আল্লাহ আমি এই পাপ করি নাই, এটা তো আমার বই না, এটা তো আমার জীবনই লেখা না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমার ফিঙ্গারপ্রিন্টের ছাপ দাও, তোমার ফিঙ্গারপ্রিন্ট দাও। তখন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে, তার হাত দিয়েছে যত রকমের গুনাহ করেছে, কার কথায় হাত দিয়েছে, কার অন্যায়ভাবে কার সম্পত্তি দখল করেছে এই হাত দিয়ে, অন্যায়ভাবে কাকে চর মেরেছে, সমস্ত কিছু তার চোখের সামনে ভিডিও আকারে চলে আসবে। তখন বলা হবে এই বান্দা তুমি কি এই পাপগুলো করেছিলে, এটা কি তোমারই হাত? তখন সেই ব্যক্তি ভয়ে থরথর করে কাঁপবে আর বলবে আল্লাহ এই পাপ আমি করি নাই, এটা তো আমারই না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন চোখের স্ক্যানিং দাও, চোখ দিয়ে স্ক্যানিং করা হবে। এই যে ফিঙ্গারপ্রিন্ট এসেছে সব এগুলো কোরআন থেকে গবেষণা করে এসেছে। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন, কোরআনের মধ্যে বিজ্ঞান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন। যতদিন নতুন নতুন বিজ্ঞানীরা আবিষ্কার করবে এই কোরআনের কাছে তাদেরকে মাথা নত করতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। সম্মানিত উপস্থিতি, তখন সে চোখের স্ক্যানিং করাবে, চোখ দিয়ে যা কিছু করেছে সব কিছু তার চোখের সামনে চলে আসবে। বলবে কি তোমারই এই দুটো চোখ, তুমি কি ওই মহিলার দিকে এরকম খারাপ নজরে দেখছিলে? তখন সেই ব্যক্তি বলবে আল্লাহ এটা আমি না। তখন তাকে পায়ের ফুট ফিঙ্গার দিতে বলা হবে যে তুমি পায়ের ফিঙ্গার দাও, ফুট ফিঙ্গার দিবে। তখন বলবে তুমি কি তোমার এই দুটো পা তুমি কি অমুক অমুক জায়গায় গিয়েছিলে, অমুকের কাছে গিয়েছিলে, অমুকের সাথে এই কাজটি করেছিলে? তখন বলবে ওই ব্যক্তি বলবে আল্লাহ কি করবেন আপনি বলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীর থেকে একটা হাড্ডি বের করবে, যেটাকে বলা হয় আজবুজান, ইংরেজি থেকে বলা হয় কক্সিক্স। এই হাড্ডিটাকে বের করবে এবং সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেমোরি হিসাবে ব্যবহার করবেন, সেটা লাগিয়ে দিবে ডিভাইসের মধ্যে। এবার আমাদের সম্পূর্ণ দেহ, সম্পূর্ণ শরীর ভিডিও আকারে চলে আসবে। আসার পরে আমরা আমাদের সম্পূর্ণ শরীরটা আমরা দেখতে পাবো। এবার বাল্যকাল থেকে নিয়ে বৃদ্ধ অবস্থায় আমরা কি কাজ করেছি, কোথায় গেছি, কার মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছি, সমস্ত কিছু আমাদের সামনে তুলে ধরা হবে। আর বলা হবে এটা কি তোমারই দেহ, এটা কি তুমি, এগুলো কি তুমি করছিলে? তখন সেই ব্যক্তি ভয়ে থরথর করে কাঁপবে, শরীর থেকে ঘাম চুয়ে পড়বে আর বলবে আল্লাহ এই পাপ আমি করি নাই, এই মানুষটা তো আমি না আল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি কি বেঁচে যেতে চাও? তোমার কি মনে হয় দুনিয়াতে অন্যায় করছিলে, গ্রামের সরকারের কাছে গেছো, মরলের কাছে গেছো, সঠিক ফায়সালা পাও নাই, সেখানে টাকা দিয়ে তুমি তাকে কিনে নিয়েছো, এখানেও কি আমাকে কিনে নিতে চাও? বড় হাইকোর্টে গেছো, উকিলের কাছে চলে গেছো, সেইখানে তুমি কোর্টে যে তুমি অন্যায় করেছিলা, তোমার সঠিক ফায়সালা তোমার পায়নি, তুমি সঠিক তোমার সেখানে সঠিক ফায়সালা তুমি হতে দাওনি, সেখানে তুমি টাকা দিয়ে বড় বড় উকিল, বড় বড় জজ, বড় বড় হাকিমকে তুমি কিনে নিয়েছিলে, বড় বড় বিচারককে তুমি কিনে নিয়েছিলে। আজকেও কি তুমি সেইটা চাও? এটা আমি কখনো হতে দিব না। তুমি যা অন্যায় করেছো তোমাকে তোমার পাপের প্রায়শ্চিত্ত পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন এটা কি তাহলে তুমি নও? সেই ব্যক্তি বলবে না না আমি নয়। ভয়ে ভয়ে ভয় ভীতি নিয়ে সেই ব্যক্তি বলবে আমি নয়। ও বুঝতে পারছে এটা আমি, তারপরে বলবে না এটা আমি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি আমার কাছ থেকে কি বেঁচে যেতে চাও?
তোমার কি মনে হয় তুমি আমার কাছ থেকে বেঁচে যেতে পারবা? বাঁচা কি এতটাই সহজ? না, আল্লাহর কাছ থেকে বাঁচা অসম্ভব, ইম্পসিবল, ইট ইজ নেসেসারি, অসম্ভব, কখনো সম্ভব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন তার মুখের মধ্যে মোহর লাগিয়ে দেওয়া হবে, তার মুখকে সিলাই করে দেওয়া হবে, আর বলা হবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। তখন তার পক্ষে, তার বিপক্ষে তার সাক্ষ্য দিবে তার হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, তার বিপক্ষে তার সাক্ষ্য দিবে তার পা। তার হাত বলবে, হ্যাঁ আল্লাহ, এই মানুষটা অমুককে অন্যায়ভাবে চর মেরেছিল। তার পা বলবে, আল্লাহ, হ্যাঁ অমুক ভাবে অমুক, এই ব্যক্তিটা অমুক জনকে অন্যায়ভাবে লাথি মেরেছিল। তার কান বলবে, আল্লাহ, হ্যাঁ এই ব্যক্তিটা অন্যায়ভাবে অমুকের গোপনীয় কথা শুনেছিল আর অপরজনের কাছে লাগিয়ে দিয়েছিল, শুনেছিল এক, বলেছিল আরেক। তার কান কথা বলবে, তার চোখ বলবে, হে আল্লাহ, এ অমুক জনের ধন সম্পত্তি, অমুক মহিলার দিকে কুদৃষ্টি, খারাপ দৃষ্টিতে তাকিয়েছিল, সব কিছুকে টপ টপ করে বলে দিবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখের মোহর খুলে দেওয়ার বলবেন, এবার বলো, এবার বলো তোমার বলার কি আছে, বলো বলো তোমার বলার কি আছে। তখন সেই ব্যক্তি বলবে, হাতকে বলবে তুমি দূরে সরে যাও, পাকে বলবে তুমি দূরে সরে যাও, তার বিবেক কাজ করবে না। দেখতে পাচ্ছেন, যে হাত আপনার এত প্রিয়, নিত্য জীবনের সঙ্গী, যে হাত একটু কেটে গেলে আপনি মহলম লাগিয়ে দিচ্ছেন, একটু নোংরা হয়ে গেলে আপনি সাথে সাথে পরিষ্কার করে নিচ্ছিলেন, সেই হাত আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে, আপনার বাঁচার কোনো পথ নেই। অতএব এখন থেকেই সচেতন হন, এখন থেকে নিজের বিবেক বুদ্ধিকে প্রয়োগ করার চেষ্টা করুন, আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করুন। একটা দিন এমন আসবে, সেই দিন আপনার বাঁচার কোনো পথ থাকবে না, সেই দিন আমার বাঁচার কোনো পথ থাকবে না। অতএব সেই সময় আসার আগে আগেই আমাদেরকে সচেতন এবং আমাদেরকে বিবেক বুদ্ধি প্রয়োগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি, অতএব আপনি সচেতন হন, নিজের পরিবার পরিজনকে সচেতন করুন, কোরআনের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করুন। কোরআনের বাণী কতই না মধুর। কোরআন, এই সূরার আমি ভেবেছিলাম এক রুকু নিয়ে আলোচনা করব, কিন্তু সময় খুবই সংকীর্ণ, তাই এক রুকু নিয়ে আলোচনা করা হলো না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, কোনো এক জুমায় আবার এর পরে থেকে নিয়ে আমরা আলোচনা শুরু করব। আল্লাহ পাক রব্বুল আমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এখন থেকেই সচেতন হয়ে যান, মরার আগে নিজের জীবনটাকে মূল্যায়ন করার চেষ্টা করুন, ইসলামের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। একটা কথা সম্পর্কে আমরা সবাই অবগত, দুনিয়ার বুকে যখন আমরা ক্ষেত খামারে কাজ করি, যখন আমরা চারা গাছ লাগাই, যখন আমরা ধান লাগিয়ে দিই, আর যখন বীজ কিংবা সাহার দেওয়ার সময় হয়, তখন যদি আমরা বীজ কিংবা সাহার না দিই, 1 মাস 2 মাস পর যদি আমরা বস্তাটা বস্তা সাহার দিয়ে দিই কিংবা বীজ দিয়ে দিই, তাহলে কিন্তু সেই জমিটা আর সঠিকভাবে উৎপন্ন হবে না, সেই জমিনে আর কোনো ফসল ফলবে না। অতএব সময়ের, যখন সময় ছিল তখনই আমাদেরকে বীজ কিংবা সাহার দেওয়া আমাদের জন্য জরুরি ছিল। সময় পার হয়ে গেছে, এখন আপনার গাছ মারা গেছে, আপনি এখন বস্তাটা বস্তা যদি আপনি বীজ ঢালেন, সাহার দেন, তাতে সেই জমির আর কোনো লাভ হবে না। অতএব সময় আসার আগেই নিজেকে পরিবর্তন করুন, নিজের বিবেক বুদ্ধিকে খুলে রাখুন। আজকের জন্য সংক্ষিপ্ত দোয়া। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা মৃত তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করো। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা জীবিত তুমি তাদেরকে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করো। যে সব কথা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন।